কেমন একটা রেসিপি শেয়ার করব। এই খাবারটা অনেকে খেতে পছন্দ করে না, যেমন আমার বাসায় রান্না করা হলে এই খাবারটা খেতে চায় না। এই যে এভাবে করে যদি কাউকে ভেজে দেওয়া হয়, এই খাবারটা খেতে এতটাই টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। চলুন দেখে নিই এটা কি রান্না করেছি, আমি কি ভেজে নিয়েছি ভালো করে। এখানে নিয়েছি আমি ফ্যাপসা। এই যে ফ্যাপসাগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। উপরের যে একটা চামড়া থাকে, চামড়াটা আমি ফেলে দিয়েছি। এখন আমি এগুলো একপাশে রেখে দিব। একটা মশলা তৈরি করে নিব। কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু আমি একটু জাল জাল করে ভাজা ভাজা করব সেই জন্য দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একদম নিপিশ করে নিব, যাতে করে কোনো অংশ গোটা থেকে না যায়, সেভাবে করে কিন্তু একদম নিপিশ করে নিতে হবে। এই যে আমার কিন্তু এটা হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনার চাইলে এখানে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়ে দিতে পারেন, তাহলে আরো বেশি ভালো হয়। হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, তাই দেওয়া হয় নাই, এবং পুদিনা পাতা কিন্তু আমি পরে ব্যবহার করেছি। এখন কিছুটা মশলা অ্যাড করে দিব। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, টক দই আর দিয়ে দিব লেবু রস। লেবু রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব, যে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দই আর হচ্ছে লেবু রস, এই জিনিসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এই দুটো জিনিস। এখন আমি ফ্যাপসাগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব। যে এভাবে করে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এটা আমি রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। তো ফিরে আসলাম আমি আধা ঘন্টা পর। এখন আমি কিছুটা পরিমাণ এখানে পুদিনা পাতা এভাবে কুচি করে দিয়ে দিয়েছি। ওটা আপনারা চাইলে একদম নিপিশ করে দিয়ে দিতে পারেন, মরিচের সাথে পিষে ফেলে তারপর দিয়ে দিতে পারেন। উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন, একদম অল্প পরিমাণ, 1 চা চামচের চেয়ে কম দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলায় একটি ফ্যানের মধ্যে কিন্তু আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা ফ্যাপসাগুলো দিয়ে দিব। এই ব্যবসাগুলো আগে থেকে সিদ্ধ করার কোনো প্রয়োজন হয় না, এগুলো এমনিতে তেলে দিলে কিন্তু নরম হয়ে যায়। আজকের এই ব্যবসা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। আমি সবসময় চেষ্টা করি নিত্য নতুন আপনাদেরকে রেসিপি দেখানোর জন্য। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। এই যে আমি এখন একটা স্প্যাচুলার সাহায্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু এই ব্যবসাগুলোকে বেজে নিতে হবে। ব্যবসা সচরাচর রান্না করলেও কিন্তু একটু ছোট হয়ে যায়, এখন যেহেতু তেলে ভাজা হচ্ছে তাই একটু ছোট হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটি প্লেটে তুলে নিব। এই ব্যবসার সাথে যে মশলাটা ছিল একটু একটু গুঁড়া গুঁড়া দেখা যাচ্ছে, সে মশলাগুলো কিন্তু খেতে আরো বেশি টেস্টি ছিল। গরম গরম ভাতের সাথে বা এমনিও কিন্তু খাওয়া যাবে, খেতে কিন্তু দারুণ ছিল। আপনারা চাইলে একবার এই কোরবানির ঈদে কিন্তু এভাবে করে ব্যবসা ভাজা তৈরি করে দেখতে পারেন। আমার মনে হয় সকলে অনেক অনেক বেশি পছন্দ করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।